আমি আপনাকে আগেও বলেছি মিস্টার সমীর, আবারও বলছি, ম্যান্ডিকে আমি জ্ঞানত বিয়ে করিনি। আদৌ এই বিয়েটা করেছে কিনা সেটাই তো আমি জানি না, সেটাই মনে পড়ছে না আমার। এই একই বিষয় আর কতজনকে কৈফিয়ত দিতে হবে আমার? বিষয়টা এখন আমাদের পরিবারের মান সম্মান মর্যাদা তার সাথে জড়িয়ে গিয়েছে। তুমি কিন্তু ভুলে যাও না, তুমিও এই পরিবারের সদস্য। তাই তোমাকে আমি প্রশ্নগুলো করছি। আমি তো তোমার বাবা, এটুকু প্রশ্ন আমি তোমায় করতে পারি না? এটাকে তোমার কৈফিয়ত হিসাবে মনে হচ্ছে? বাবা? আপনি যদি সত্যি নিজেকে আমার বাবা ভাবতেন তাহলে আমার ঘরে ঢুকতে হেজিটেট করতেন না। আসলে কি জানেন তো মিস্টার সমীর গুহ, আমরা বায়োলজিক্যাল বাবা ছেলে হলেও আপনার মতন একজন স্পাইনলেস মানুষকে বাবা মানতেন আমার সত্যি আপত্তি আছে। অগ্নি, আজ তোমার মা যদি এখানে... আমার মায়ের নাম আমি আপনার মুখে একদম শুনতে চাই না মিস্টার সমীর গুহ। নেভার ডু ইট অ্যাগেন। এত প্রশ্ন করছেন আপনি আমাকে, কথার কি হবে, গুহবাড়ির মান সম্মানের কি হবে? আমিও কিছু প্রশ্ন করতে চাই আপনাকে। আজ থেকে বহু বছর আগে যখন আমার মা এই বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে, তখন এই প্রশ্নগুলো আপনি নিজেকে করেছিলেন? একবারও চেষ্টা করেছিলেন আমার মাকে খুঁজে বের করা? আজ আজ হঠাৎ করে আপনার হারানো স্পাইন আপনি খুঁজে পেয়েছেন, আমার কাছ থেকে কৈফিয়ত চাইতে চলে। আমি নাকি এই গুহবাড়ির মান সম্মান ডোবাচ্ছি? তোমার মায়ের ব্যাপারে আর একটাও কথা আপনি বলবেন না। আমার মায়ের ব্যাপারে আর একটাও কথা আপনি বলবেন না। কোনোদিন জিজ্ঞেস করার সুযোগ পাইনি আপনাকে, আজ একটা কথা সত্যি করে বলবেন আমায়? মা চলে যাওয়ার পর আপনি একবারও মাকে মিস করেছেন? যদি বলি রোজ করছি, আমি এখনো প্রতিনিয়ত মিস করি, শুনছি তাকে। তুমি বিশ্বাস করবে না উনি? আমি জানি সেটা। আর এখন এই সমস্ত প্রসঙ্গ উঠলে সমস্যাই হবে, বিরোধ বাড়বে। কি হলো বলুন না, একবারও কি মাকে মিস করেছেন? এসব কথা এখন থাক অগ্নি, প্লিজ থাক সমস্ত কথা। আমি তোমাকে নিয়ে চিন্তিত বাবা হিসেবে। তুমি তো আমাকে বললে আমি খুব খারাপ, স্পাইনলেস। হ্যাঁ, আমি মেনে নিচ্ছি আমি খুব খারাপ, স্পাইনলেস। কিন্তু তোমাকে যাতে সেই খারাপটা ফেস করতে না হয়, তোমাকে যাতে কেউ স্পাইনলেস না বলে, সেটাই আমি চাই অগ্নি। পাচক মশাইয়ের মায়ের অভাব এখনো বাবা বোধ করেন তার মানে, কিন্তু পাচক মশাই সেটা জানেন না। আইন বলে একটা ব্যাপার আছে, একবারও ভেবে দেখেছো এই জিনিসটা আইনের চোখে কি হবে? তুমি একটা মেয়েকে বিয়ে করলে, তারপর তুমি তাকে অস্বীকার করতে চাইছো, এটা আইনের চোখে দণ্ডনীয় অপরাধ অগ্নি। আর আমি তোমার বাবা, সেই হিসাবে এটা বলা তোমাকে আমার কর্তব্য। প্লিজ 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 আমাকে এই কর্তব্য লেসন না দিতে আসবেন না। কর্তব্য কাকে বলে আপনি জানেন? যখন আমার মা এই বাড়ি ছেড়ে চলে গেছিল, আপনারা কেউ একটা কথা বলেননি, একটা প্রতিবাদ করেননি। তখন কোথায় ছিল আপনাদের কর্তব্য? আজ আমাকে মরাল লেসন দিতে এসছেন, এটা আপনাদের কর্তব্য। সঞ্চিতা, আজকে তুমি থাকলে কি বলতে আমি জানি না। কি হলো বলুন, এটাই কি আপনাদের কর্তব্য?
তোমার মঙ্গল চাই ভাই, ভালো চাই। কোনো কিছুর মধ্যে জড়িয়ে পড়ে তুমি যাতে ফেঁসে না যাও সেটাই আমি চাই। আমি জানতাম আমি এখানে অপমানিত হব, তা সত্ত্বেও উপযাচক হিসাবে এই কথাগুলো বলতে এলাম তোমাকে। আমারই ভাগ্য, নিয়তি আর কেই বা খণ্ডন করতে পারে। আপনি চিন্তা করবেন না বাবা, আমি আছি তো। বাবা তো সত্যিই পাচক মশাইকে নিয়ে খুব চিন্তায় পড়েছেন, সেটাই স্বাভাবিক। কিন্তু সবার এই চিন্তা আমি মুকুব করেই ছাড়বো। মান্ডবীর এই তাণ্ডব দেখানো, সবাইকে ব্যতিব্যস্ত করে তোলার এই খেলাটা আমি ঘুচিয়েই ছাড়বো। হে মা আনন্দী, তুমি শুধু আমার সাথে থেকো। জয় মা আনন্দী। কিন্তু বাবা, আপনি যে এইমাত্র বললেন না মান্ডবীর উপর অবিচার করাটা ঠিক হবে না। বাবা, মান্ডবীকে আমরা কোন পরিচয়ে এই বাড়িতে রাখবো বলুন তো? মানে এখন আছে ওর শরীরটা খারাপ, তাই আসলে আমি রাখতে চাইছিলাম এই কারণে, কারণ ও বাইরে গেলে অগ্নিব সম্পর্কে কি না কি বলবে, সেই জন্য, সেই ভয়ে। মেজ বৌমা, বহু বাড়িতে এরকম ঘটনা তো আগে ঘটেনি, আমরা কোনোদিন কাউকে ফিরিয়ে দিইনি। সেরকমই না হয়। মা, মা আপনি বুঝতে পারছেন না, আমি আসলে বলতে চাইছি মা যে বিয়ের মতো এরকম একটা ঘটনা ঘটে গেছে, তারপরে এটা কি সম্ভব? তাছাড়া কথাও তো আছে, কথারও তো একটা ব্যবস্থা করতে হবে, তাই না? দাঁড়াও কথা মা এই বাড়িতেই থাকবে। কারুর যাবার দরকার হলে সে বেরিয়ে যাক। ছোটকা, বলছি যে আলোচনাটা তো এবার থামানো দরকার, হলে বুঝতে পারছো তুমি? বাবা এখন এসব থাক না, আগে সব ঠিক হোক, ম্যান্ডি একটু সুস্থ হোক, তারপর না। তুমি চিড়ে খাও এনা। বলছি আমরা দুটো গাড়ি নিয়ে বেরোই। না না, বড় গাড়িটা নিয়ে নে, সবাই একসঙ্গেই যাবো। আচ্ছা চল। ও রেনু, দেখেছো যেন হাল্লা চলেছে যুদ্ধে। কি একেবারে মহৎ কাজ করে এসছেন, সব বুক ফুলিয়ে বেরোচ্ছেন এখন। হেভি, তুমি কোথায় যাচ্ছ? আমিও যাব। তোর যাওয়ার কোনো দরকার নেই। কিন্তু কেন হেভি? বলছি যে আমার মনে হয় তোর বাইরে যাওয়াটা এখন ঠিক হবে না, আর পাচক মশাই হয়তো তোর ভালো চেয়ে কথাগুলো বলছে। হ্যাঁ হ্যাঁ, ঠিকই তো। মান্ডবী দিদি, তুমি যেও না। হ্যাঁ, কথা মাই ঠিক বলেছে। অগ্নিবাবু কে আছেন? এ কি পুলিশ কেন? স্বপন ব্যানার্জি, দ্য রিগাল কলেজ অফ সায়েন্স অ্যান্ড আর্টসের প্রফেসর, তিনি অগ্নিবাবুর এগেনস্টে কমপ্লেন করেছেন। অগ্নিবাবু বিয়ে করে ওনার স্ত্রীকে অস্বীকার করেছেন। হোয়াট? কি হলো? দাদা এটা আগ বাড়িয়ে কেন করতে গেল? এসব কি হচ্ছে বলতো মান্ডবী? তোর সমস্যা হলে তুই আমায় বলতিস, আমি চলে যেতাম। সবাই একটু চুপ করবে প্লিজ। দেখুন অফিসার, এরকম কোনো ঘটনা ঘটেনি। স্বপনবাবু আমাদের প্রমাণ সহ অভিযোগ জমা করেছেন। আমার কি কপাল দেখো তোমরা! হেভি আমাকে বিয়ে করে অস্বীকার করছে। মান্ডবীকে আমি এক্ষুনি সুস্থ করে দেব। শুনুন, আমি আবার আমার বরের বিয়ে দেব তোর সাথে। কি করছিস তুই? এবার আমরা দুজন মিলে তাণ্ডবীর তাণ্ডব বন্ধ করব।